সকাল সকাল চলে গেছিলো বাজারে, দেরি করে ঘুম থেকে উঠে আজকে বাজার যেতে হবে বলে সকাল সকাল উঠে পড়েছে। যাই হোক, বাজার করে নিয়ে চলে এসছে এখন। আর এখন যাব আমি রান্না করতে। তো তুমি বলো এখন কি রান্না হবে? ওই উচ্ছে নিয়ে এসছি, একটু উচ্ছে ভেজে দাও। উচ্ছে ভাজা খাবে? হ্যাঁ। আচ্ছা, তা এখন আমি যাব রান্না করতে। তো এখন বেশ ভালো বুদ্ধি পেয়ে গেছে। এই টুলটাকে নিয়ে ও দাঁড়িয়ে পড়ে। আগে তো টেবিলের পেছন করে কিছু রাখলে ও হাতে মানে পেতো না। আর এখন কি করেছে, ও নিজে থেকেই একদিন টুলটা নিয়ে দাঁড়িয়ে গেল, সেখান থেকেই ওর মাথায় ক্লিক করে গেছে যে টুল নিয়ে দাঁড়িয়ে এখানে যা আছে মোটামুটি এখন ধরা যেতে পারে। হরেক মাল দাঁড়িয়ে আছে, সবাই কিনছে। দেখি যদি একটা ছোট ঢাকনা পাওয়া যায়। নিয়ামের আছে, কিন্তু ওটা বড় কড়াইয়ের জন্য, আর ননস্টিকের কড়াইটা ওটা ভেঙে গেছে, ওই জন্য আমার দরকার একটু ছোট স্টিলের। আমি দেখেছিলাম একজনের কাছে, কিন্তু ওনার কাছে তো নেই বলছে। বাজছে, বাসি বাজছে না ওটা থেকে? খুশি? গদা কিনে খুব খুশি হয়ে গেছে। এটা কেন করেছি জানিস তো? পাপাকে একবার মারবো, তোকে একবার মারবো, তোকে মারবো, পাপাকে মারবো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। আজকে খুব সুন্দর ঝলমলে রোদ বেরিয়ে গেছে চারিদিকে। আর রাজেশ সকাল সকাল চলে গেছিলো বাজারে, দেরি করে ঘুম থেকে উঠে আজকে বাজার যেতে হবে বলে সকাল সকাল উঠে পড়েছে। যাই হোক, বাজার করে নিয়ে চলে এসছে এখন। আর এখন যাব আমি রান্না করতে। তো তুমি বলো এখন কি রান্না হবে? ওই উচ্ছে নিয়ে এসছি, একটু উচ্ছে ভেজে দাও। উচ্ছে ভাজা খাবে? হ্যাঁ। আচ্ছা, তা এখন আমি যাব রান্না করতে। তো উচ্ছেটা কেটে নেবো। তো চলো সঙ্গে থাকো। এখানে তো উচ্ছে ভাজা হচ্ছে, আর বাবুর জন্য আমি ডালিয়া বসিয়ে দিয়েছি। আর হঠাৎ করে আমার মনে পড়লো যে ওকে ডালিয়ার সঙ্গে তো আমি খেজুরটা দিই সকালবেলা, তো খেজুরটা রাত্রিরে ভেজানো হয়নি। আর এখন ভেজালে ঠান্ডা জলে ওর খেজুরটা ভালো করে নরম হবে না। তো ওই জন্য এই যে এই খেজুরটা ওকে দিই। তো এখন এই দুটো খেজুর আমি গরম জলের মধ্যে ভিজিয়ে দেবো, মোটামুটি 8 ঘন্টার মধ্যে খাওয়ানোর উপযুক্ত হয়ে যাবে। উচ্ছের মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ। এই পেঁয়াজটা দিলে রুটি দিয়ে খেতে ভালো লাগে। রাজেশ খাওয়া দাওয়া করে এই জাস্ট বেরিয়ে গেল। আর এখন আমি খাওয়াতে বসবো ছেলেকে। আর এই দেখো, আমার ছেলেকে এখন খাওয়াবো। আর ও চলে এসছে। এই যে এখন বেশ ভালো বুদ্ধি পেয়ে গেছে। এই টুলটাকে নিয়ে ও দাঁড়িয়ে পড়ে। আগে তো টেবিলের পেছন করে কিছু রাখলে ও হাতে মানে পেতো না। আর এখন কি করেছে, ও নিজে থেকেই একদিন টুলটা নিয়ে দাঁড়িয়ে গেল, সেখান থেকেই ওর মাথায় ক্লিক করে গেছে যে টুল নিয়ে দাঁড়িয়ে এখানে যা আছে মোটামুটি এখন ধরা যেতে পারে। তো ওর পাপা কিছু ওই পালস রেখে গেছে, ওগুলোকে টেনে টেনে বার করে এখন মুখে ঢোকাচ্ছে। প্লাস্টিক শুদ্ধ কেউ লজেন্স খায়? হুম, চলো খেতে হবে, চলো। কারেন্টটাও চলে গেছে, আর ছেলে মারাত্মকভাবে ঘেমে যাচ্ছে এখন। চলো বাবা, চলো 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 চলো। বাইরে হরেক মাল এসছে, তো আমি যাচ্ছি। আমার একটা ছোট ঢাকনার দরকার। তো সেই ঢাকনাটা কেনার জন্য আমি যাচ্ছি। দেখি যদি ছোট একটা ঢাকনা পাই তো আমার ভালো কাজে লাগবে। হরেক মাল দাঁড়িয়ে আছে, সবাই কিনছে। দেখি যদি একটা ছোট ঢাকনা পাওয়া যায়। নিয়ামের আছে, কিন্তু ওটা বড় কড়াইয়ের জন্য, আর ননস্টিকের কড়াইটা ওটা ভেঙে গেছে, ওই জন্য আমার দরকার একটু ছোট স্টিলের। আমি দেখেছিলাম একজনের কাছে, কিন্তু ওনার কাছে তো নেই বলছে। তুমি কিছু নেবে? নেবে? এখানে ঢাকনা দেখতে এসেছিলাম, কিন্তু ঢাকনা তো পাচ্ছি না, বলছে যে নেই এরকম। আমি একজনের কাছে দেখেছিলাম, আর তো সবই টুকটাক আছে। কি নেবে বলো? হ্যাঁ, তা কি নেবে সেটা বলো, এখান থেকে দেখো কি নেবে। কি নেবে? আমার ছেলেকে বলছি যে তুমি এখান থেকে কি নেবে, তোমার এগুলো, তোমার তো এখানেই খেলার জিনিসগুলো আছে, কিন্তু ও এখান থেকে কিছু নেবে না। ও বলছে আমি বাটি নেব। ও থালা বাটি এগুলো নিয়ে খেলতে পছন্দ করে, ওই জন্য ওইগুলোই ওর চাই। খালি একটা গদা কিনতে পছন্দ করেছে। গদা তো এগুলো কি বলে? নাও, নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও। আর একটা গদা না, একটাই ঠিক আছে। বাজছে, বাসি বাজছে না ওটা থেকে? খুশি? গদা কিনে খুব খুশি হয়ে গেছে। দেখো, ঠিক জায়গাটা পেয়ে গেছে। এখান থেকে এটা খুলে হাওয়াটা বার করে দিচ্ছে। কত নরম হয়ে গেছে আগের থেকে। এর হাতে
কিচ্ছু থাকে না বেশিক্ষণ, ইঞ্জিনিয়ার সব বাচ্চাগুলো এখনকার। বাবুকে স্নান করতে বসিয়ে দিলাম, আর ও এইভাবে স্নান করতে থাকে 5 মিনিট মতন। তারপরে তো ওকে আমি গাটা ঢলে স্নান করিয়ে উঠিয়ে দিই, আর ওকে বসিয়ে দিই, আমি কিছু কাজ করতে থাকি। তুমি তুমি স্নান করো, হ্যাঁ আমি তাহলে আসছি। জল বাইরে ফেলবে না কিন্তু, সোনা দেখো, জল কিন্তু বাইরে ফেলবে না, ঠিক আছে? গায়ে ঢালো, ওখানে না, ওখানে না, গলায় 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 জল ঢালো, গলায় জল ঢালো, গলায়। খেলবে এখন, যা ইচ্ছে তাই খেলবে, ও খেলুক, আমি কিছু কাজ শিখে দিই। ওকে তো চান টান করিয়ে দিলাম, এবার ও খেলতে বসে গেছে, ও খানিকক্ষণ মন দিয়ে এখন খেলবে, আর আমি যাব চান করতে। তো তার আগে আমি খাবারগুলো বসিয়ে তারপরে চান করতে যাব। এই যে এখানে সব খাবার বসিয়ে দিলাম, এখানে আমার ভাত বসিয়ে দিয়েছি, এখানে বাবুর খিচুড়ি হচ্ছে, আর এখানে বাবুর জন্য ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছি। তো এগুলো এখন আস্তে আস্তে হতে থাক, আমি সব আঁচগুলো এখন সিম করে দেবো। তো হতে থাক আস্তে আস্তে, আর আমি এখন চলে যাব স্নান করতে। আমার স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে, যে পুজো করে নিয়েছি। আর সকালে রাজেশ আটা এনেছিল, তো আটাটা এখনও আমার ঢালা হয়নি কৌটাতে। তার কারণ ভাবলাম যে এইবার আটার কৌটাটা যখন ফাঁকা হয়েছে তো পরিষ্কার করে তবেই আটাটা ঢালবো। এই যে এখানে ধুয়ে শুকোতে দিয়েছি, এটা নিয়ে গিয়ে এখন আটাটা ঢালবো। আর রুটি বেলনা চকিটাও ধুতে দিয়েছিলাম, ধুয়ে শুকোতে দিয়েছিলাম। গরমও প্রচণ্ড পড়েছে, স্নান করে উঠলে যেন আরও গরম লাগে, দেখো অবস্থা, ঘাম দরদর করে নামছে আমার। আমার আটা ঢালাটা কমপ্লিট হয়ে গেছে। তুমিও আমার ছেলেও হেল্প করছে। এবার দুপুরের খাবারটা আমি খেতে বসবো, তাই আলু সেদ্ধ মাখার জন্য একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি, আর একটু শুকনো লঙ্কা ভেজে আগেই তুলে রেখেছি। আমার তো পেঁয়াজ ভাজা কমপ্লিট, তারপর বাবুকে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিলাম, এবার আমি খেতে বসেছি। আজকে এই যে আলু মেখে নিয়েছি পেঁয়াজ ভাজা দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে, আর এখানে ভেন্ডি সেদ্ধ আছে, এটাও শুকনো লঙ্কা দিয়ে মেখেছি, আর এই যে পেঁয়াজ ভাজা একটু রেখে দিয়েছি। তো চলো খাওয়া স্টার্ট করা যাক এবার। আগে খেয়ে নাও, ছাতু খেয়ে নাও, তারপরে চিপস দেবো, ঠিক আছে? হ্যাঁ দেবো না? তাহলে তুমি কি খাবে? চিপস খাবে? ছাতুটা খেয়ে নাও, তারপরে চিপস খেও। সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে চিপসের বায়না হচ্ছে। বলো, ওর দিদা দিয়ে গেছিল, সেই থেকে মনে আছে। এখন মা চিপস দেয়, আমি বললাম বাবু ছাতুটা খেয়ে না, সন্ধ্যার খাবারটা খাইয়ে তারপরে ভাবলাম যে দেবো, কিন্তু হবে না, মা চিপস দাও, অনেকক্ষণ ধরে এমন করে বলছে মা চিপস দেবে, এত সুন্দর করে বলে। তো ঠিক আছে, চিপসটাই আগে খাক, তারপরে অন্য কিছু খাওয়াবো। ওটা কি হচ্ছে, কি হচ্ছে? এনো চিপস নাও। খুশি? হ্যাঁ খুশি? ও বাবা, খুব খুশি। তুমি ছিঁড়তে পারবে না? আমি ছিঁড়ে দেবো। হ্যাঁ বলো, খুলে দেবো? তুমি খুলে নাও। তাহলে পড়াশোনা করতে বলে করবে তো? করবে তো পরে? খেয়ে দিয়ে পড়াশোনা করবে তো? দাও আমার কাছে, দাও, খুলে দিই, দাও দাও দাও। খুব খুশি। খুশি? আমি খাই, আমি খাই। খুব খুশি, খুব খুশি। আচ্ছা আচ্ছা, আমি খাইয়ে দিই, আমি খাইয়ে দিই। চিপস টিপস বেশি দেওয়া হয় না ওকে, কিন্তু খেতে পছন্দ করে। তো বাচ্চারা মাঝে মাঝে ওদেরও তো একটু ইচ্ছে করে যে এটা সেটা চটক কিছু খাই, তো ওই জন্যই ওকে আমি দিলাম। এখন অনেকক্ষণ ধরে বায়না করছে, এতটা খুশি হয়ে গেছে না, ও কি বলবো। কে এসেছে? বাবা। কার পাপা? আমি কার পাপা? আমি কার পাপা? কি ভিজে গেছে? কোথায় হাত ভিজে গেছে? আমি কার পাপা?
রাত্রিরে রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি যাব খেয়ে নিতে। আর ও বাবুকে খাইয়ে দিচ্ছে, আমার খুব খিদে পেয়ে গেছে, তাই জন্য আমি বললাম যে তুমি পরে খাও, আমি আগে খেয়ে নিই। তো আমি এখন যাব খেতে। যে আমার রাত্রিরের মেনু, রুটি, ভেন্ডি আলু ভাজা, তার সঙ্গে রয়েছে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। ওই দেখ, দেখেছিস? এই দেখ মা কাজ করছে। বললাম না? বাবা ঘুম পেয়েছে? এই তো শোনা, এটা পরিষ্কার করে রেখে তারপরে আসছি। কি বলো? সকালবেলা অনেকটা লেট হয়ে যায়, বাসন মেজে স্ল্যাব পরিষ্কার করে গ্যাস পরিষ্কার করে রান্না করতে গিয়ে না অনেকটা লেট হয়ে যায়। তো যেদিন টাইম পাই আমি রাত্রেই করে রেখে দিই। তো সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এবার চলে এলাম ঘুমোতে। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। গুড নাইট।